যেটা আমার আজকে একটু আগে আমার মা অঞ্জলি দত্ত খুব সুন্দরভাবে বলতে বলতে তিনি ভাববিহ্বল হয়ে পড়েছেন। আসলে এসব মানুষদের কথা ভক্তিপ্রাণা মা আমার এত সুন্দর কথা বলছিলেন। শ্রী পিতৃদেবের তার দয়ার কথা, তার করুণার কথা নিজে পেয়েছেন এবং সেটা বলতে বলতে তিনি পারলেন না বলতে। তার মানে কতটা সেই চোখে জল এসে গেছে। সত্যি তাই, যারা সঙ্গ করেছেন না তাদের এমনটি হয়েছে। তেমন আলোচনা করতে গিয়ে মানে আমি অনেক সময় দেখেছি শ্রী পিতৃদেবের সঙ্গ আমি করেছি ছোট্টবেলায়, অনেক ছোটবেলায় পিতৃদেবের সঙ্গ করেছি। বাবার সঙ্গে যখন দেওঘরে যেতাম তখন সেই আমি ওখানে বসে থাকতাম, দেখতাম তার প্রত্যেকটা অঙ্গ, তার ওঠা বসা, তার হাঁটা, তার দৃপ্ত ভঙ্গিতে, তার সেই যে শ্রী বর্দারে একটু কথা বলছি, তার যে মানে ধুতিটা, মানে তিনি হাঁপাটা গেঞ্জি পরতেন, আর হচ্ছে আর ধুতিটা কেমন করে পরে বাঁদিকে একটা সেই মানে কোচরে একটা গিফট দিতেন, অপূর্ব অসাধারণ। মানে সে মানে সাধারণ মানুষের ওরকম রূপ, ওরকম দিব্যকান্তি দেহ একমাত্র ঈশ্বর ছাড়া এটা সম্ভব না। যারা দেখেছেন তারাই বুঝতে পারবেন। মানে অসাধারণ অসাধারণ সেই দীর্ঘ কান্তি দেহ, তার গৌর কান্তি দেহ, তার সারা শরীর থেকে যেন দিব্য। অত তো ছোটবেলায় বুঝতাম না, কিন্তু ভাবতাম যে ঠাকুরকে তো দেখিনি, তাহলে ঠাকুর বুঝি শ্রী বর্দার মতোই ঠাকুর মানে এরকমই ছিলেন। তারপরে যাই হোক অনেক এই যে শ্রী কথা বা বর্দার কথাতেই, মায়ের কথাতেই আমার বলতে ইচ্ছে করে যে ছোটবেলায় আমি আমি অনেকবার বলেছি, অনেক ইষ্ট প্রসঙ্গে বহু জায়গায় বলেছি যে আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমি ক্লাসে 3rd হয়েছিলাম। তো আমার সেবার পয়লা উৎসব ছিল, ওই আপনার কি বলে পয়লা বৈশাখ উৎসব, নববর্ষ। সেবার আমি যেতে পারিনি। বাবা আমার বড়দিকে নিয়ে গেলেন। বড়দি খুব সুন্দর গান গাইতো, তো নিয়ে গেলেন। তো তখন স্বর্গীয় তনুদা ছিলেন। বাবার সঙ্গে স্বর্গীয় তনুদার একটা মানে ভাই ভাই সম্পর্ক ছিল। তা তনুদার ঘরে যখন গেলেন, দুটো গান যে শ্রী বর্দাকে শোনাবেন, তা দুটো গান সিলেক্ট করে দিলেন স্বর্গীয় তনুদা। দুটো গান সিলেক্ট করে দিলেন। তার দুটো গানের কথা আমি বলছি। একটা হচ্ছে ওই আসন তলে, আর একটা হচ্ছে প্রতিদিনও তব গাথা। এই দুটো গান, রবি ঠাকুরের গান শুনতে খুব ভালোবাসতেন শ্রী পিতৃদেব। তো এই দুটি গান সিলেক্ট করে দেওয়ার সময় আমার বড়দি সেই গান গাইলেন, সেখানে গিয়ে শ্রী পিতৃদেবকে গান শোনালেন। আর গান শোনানোর পরে শ্রী পিতৃদেবের চোখ দিয়ে অজস্রভাবে জল, এত সুন্দর সেই গানের ইয়েতে শুনে গেছে, শ্রী পিতৃদেবের চোখ দিয়ে জল পড়তে লাগলো। তিনি আবার খুশি হয়ে বললেন, আবার কবে আমায় গান শোনাবি। তো যাই হোক সেই কৃপা, সেই আশীর্বাদ পরে দিয়েছিলেন তিনি, সেটা শোনানো হয়নি, বা যে করেই হোক না কেন বাস্তব পরিস্থিতিতে চাকরি সূত্রে অন্য জায়গায় চলে যাওয়ায় পরবর্তীতে আর শোনানো হয়নি। তো সেই গান দুটো সিলেক্ট করে দিয়েছিলেন আমার স্বর্গীয় তনুদা। এবং তিনি যখন হেঁটে যাচ্ছেন প্রার্থনা সভার পরে, মানে ওখান থেকে হেঁটে যাচ্ছেন ওই পার্লারে বসার জায়গা চলে যাচ্ছেন, তখন হঠাৎ করে তার ভক্ত পার্শ্বদ তার সঙ্গে যাচ্ছেন। আমার বড়দিরও তখন অনেক বয়স কম। বড়দি কিন্তু একদম সহজ ভঙ্গিতে ডেকে উঠলো বর্দা বলে। যখন ডাকলেন শেষে বর্দা ঘুরে দাঁড়ালেন, বলে কি বল, কেন ডাকছিস। তখন বলছে, বর্দা আমার বোন বলেছে যে ক্লাসে ফার্স্ট হতে পারে। কিছুক্ষণ চিন্তা করে বললেন, ঠিক আছে, ও ফার্স্টই হবে এবার থেকে। তো সেই যে আশীর্বাদ করলেন, তারপরে ওই 5-এ আমি 3rd হয়েছিলাম। ওটা আমি খুব মানে নিজের ভিতর থেকে, অন্তর থেকে বলেছিলাম, তুই দিদি আমার জন্য আশীর্বাদ নিয়ে আসবি সিসি বর্দার কাছ থেকে। সেই আশীর্বাদে আমার তখন ক্লাসে ফার্স্ট হওয়া। তার সঙ্গে আমার মেধা তার সঙ্গে যুক্ত সব কিছু। শুধুমাত্র তো আশীর্বাদ করেছেন, আমি পড়াশোনা করলাম না তা তো হয় না। তো পড়াশোনার সঙ্গে আশীর্বাদ, তারা যে বাকসিদ্ধ পুরুষ, স্বয়ং বাকসিদ্ধ পুরুষ, তারা যে যেটা আশীর্বাদ করেন সেটা যে হয়ই হয়, সেটা একদম আমার জীবনে আমি দেখেছি। আবার যখন শ্রী বরদাদের হয়তো আমাদের পুজোপাত দাদা যখন আচার্যদেব হলেন, তখনও দেখেছি বহুবার আশীর্বাদ নিতে গেছি। একই জিনিস, একই কথা, একই আশীর্বাদ, প্রত্যেকটা আশীর্বাদ ফলে চায়। আমার ছেলে তখন ছোট, ছেলের পায়ে খুব পড়া হয়েছে, খুব ব্যথা পায় হাঁটতে গেলে। তো আমি শ্রী পিতৃদেব দাদার কাছে গেলাম, নাট্যমান বসে আছেন তিনি। গিয়ে আমি নিবেদন করলাম। আশুদা ছিলেন তখন, আশুদার কাছে গিয়ে বললাম যে ছেলের এরকম পায়ে কড়া, হাঁটতে গেলে কষ্ট হয় খুব।
তখন তিনি সেটা নিবেদন করলেন দাদার কাছে। দাদা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপরে দেখলেন আমার ছেলেকে, দেখলেন আমি বসেছিলাম ছেলেকে নিয়ে, ছোট্ট ছেলে, তখন এই কত হবে বয়স, 2.5-3 বছর বয়স হবে এরকম। তো আমি প্রণাম নিবেদন করে যখন উঠে যাচ্ছি, কিছুটা বেশ চলে গেছে, যেখানে আগে ওই মুখটায় চলে যাচ্ছি, ফিলান্থ্রপি অফিস থেকে একদম গেটের কাছে চলে এসেছি, তখন আমাকে ডাকছে, মা আপনাকে ডাকছে, কে একজন এসে বললো। তারপরে আমি গেলাম, গিয়ে বললেন না শুনে বললেন, তখন দেখলাম যে সিসি দাদা উঠে গেলেন। উঠে গিয়ে ওই কুয়োর আমার ঘরের পাশে একটা গাছ ছিল, মালতী গাছ। কখনো মালতী গাছ আগে দেখিনি। অনেকটা ঠিক টগর গাছের মতো দেখতে, মানে থোকা টগর গাছের মতো, খুব গাঢ় কালচে সবুজ রং সেই পাতাগুলো হয়। তো তিনি বললেন, শেষে দাদা নিজে গিয়ে সেই ডাল ভেঙে নিয়ে আসলেন। ডাল ভেঙে আমাকে, আমি গেলাম, তো আমার হাতে দিয়ে বললেন যে, এই যে বললেন কি যে তা আপনি এটা লাগিয়ে দেবেন, উম, উম, আহ, লাগিয়ে দেবেন, পাতার রসটা করে আপনি লাগাবেন, দেখবেন আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে। আর বললো যদি নিতান্ত এই যে মালতী গাছ তো পাবো কোথায়। আর একটা বিকল্প তিনি রাস্তা বললেন যে, যদি আপনার বাড়িতে রসুন থাকে তাহলে রসুনের 1 কোয়া রসুন, ওটাকে পাতলা স্লাইস মতো কেটে ওটা কড়ার উপর দিয়ে তারপর লিকো প্লাস দিয়ে আটকে দেবেন। তো আমি দেখলাম যে ওই রসটা যতদিন ছিল আমি ওই রসটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, প্রতিদিন একটু 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 করে ওই লাগাতাম, আমার রসুনটা আর ইউজ করতে হয়নি। তো ওই রসটা আমি বেশ কিছুটা করে, মানে অল্প কিছু তো, বেশি বড় নয় ডালটা, তো ওখান থেকে পাতাগুলো নিয়ে রস করে আমি লাগিয়ে দিলাম ছেলের পাতায়, একটু একটু করে লাগাতাম, রোজ কিপটে যেরকম হয় একটু একটু করে নিয়ে লাগাতাম। তো আস্তে আস্তে দেখলাম যে কড়াটা না, ওই শক্ত কড়াটা আস্তে আস্তে নরম হচ্ছে, একটু 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 করে যেন মিলিয়ে যাচ্ছে। কি অপূর্ব দয়া, দেখুন কিরকম আশীর্বাদ করেন। কি কষ্ট পেত ছেলেটা আমার, হাঁটতে পারতো না। তো আস্তে 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 কড়াটা কিন্তু একদম মিলিয়ে গেল। আমার আজ পর্যন্ত সেই ছেলের পায়ে কিন্তু সেই কড়াটা কিন্তু আজ পর্যন্ত দেখা যায়নি। তাহলে দেখুন কি, মানে আচার্য পরম্পরার মধ্যে যে ঠাকুর, যে তিনি বর্তমান, রেত শরীরে বর্তমান, জ্যান্ত তিনি নিরন্তর, এই কথাটা আমি বহুবার আমি মানে মানে দেখেছি পরখ করে, যে সেই আশীর্বাদ, সেই একই আশীর্বাদ দেখুন, তারই আশীর্বাদে ফার্স্ট হওয়া, তারই আশীর্বাদে ছেলের পায়ে পড়া। আবারও যখন বিএড পড়ার আগে, বিএড পড়তে গেলাম, আশীর্বাদ করলাম, আশীর্বাদ চাইলাম দাদার কাছে, তখন কাকুর কাছে পূজ্যপাদ শেষে দাদা এসেছেন। তখন আমি আশীর্বাদ চাইলাম যে আমার বিএড পরীক্ষা আশীর্বাদ করুন। তখন শেষে দাদা আশীর্বাদ করলেন, খুব ঠিক হয়ে যাবে, তা ঠিক হয়ে যাবে, আর ভালো রেজাল্টও হবে। আর তখন আমি আর বিয়েও হবে একই সঙ্গে। তারপরে কিছুদিন পরে দেখলাম, তাই বিএডে আমি ফার্স্ট ক্লাস, মানে পড়াশোনা সেভাবে ততটা করতে পারিনি, কিন্তু আমি দেখলাম আমি ফার্স্ট ক্লাস পেলাম দাদার আশীর্বাদে। আর পরবর্তী যখন দাদা আশীর্বাদ করলেন, বিএড এবং বিয়ে দুটো একসঙ্গেই হবে। তো বিএড পরীক্ষার পরে কিছুদিন পরেই আমার বিবাহ সম্পন্ন হলো। আমার মনে আছে 2000 সেই সালে আমার বিবাহ হলো। আর 1999 সালে ওই সময় তারপরে ওই সময় আমি দেখা করেছিলাম দাদার সঙ্গে, প্রণাম করেছিলাম, তখন দাদা বলেছিলেন বিয়ে কিন্তু 2000 সালে হবে। আর বললাম যখন যে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, দাদা আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, তখন বললো ফার্স্ট ক্লাস পেয়েছিস খুব ভালো কথা, কিন্তু ফার্স্ট হলে আরও খুশি হতাম, তখন এই কথাটা বলে। যাই হোক, দাদা সেই মুখে আমি হাসি প্রশান্তি দেখেছি। আরও একবার আমি দেখেছি, মানে বহু কথা, বহু কি বলবো, ভিড় করে আসে মনে, যেমন মায়ের কাছে, এসেছে কাছে, তেমনি একবার আমি তখন ছেলে 2 বছর বয়স, আমি হাতে করে দিতে, আর তখন ষোড়শী ভবনে এসেছে দাদা অবস্থান করছেন। আমি গেলাম সন্ধেবেলা, যে প্রণাম নিবেদন করলাম, একটা স্লেটার একটা পেন্সিল নিয়ে গেলাম। আর তখন সঞ্জীব দা ছিলেন দায়িত্বে, সঞ্জীব দাকে গিয়ে আমি বললাম যে এরকম আমি ছেলের হাতে করে দিতে চাই দাদার হাত দিয়ে। তখন তিনি বললেন যে ঠিক আছে। প্রণাম যখন করতে গেছি, তখন দাদা আমাকে হাতটা দেখাচ্ছেন, মানে কি সে করুণ দৃষ্টি, চিন্তা করতে পারবেন না। দাদা তখন হাতটা দেখাচ্ছেন, আর আমার ছেলের দিকে তাকাচ্ছেন, আর আমার মুখের দিকে একবার তাকাচ্ছেন, আর হাতের দিকে দেখছেন। কি হলো তখন, মানে তখন তো জানতাম না যে দাদার হাতে ব্যথা, যে তিনি হাতে করে দিতে পারবেন না। তো আমি ওই ছেলের দিকে তাকাচ্ছেন, তারপর তার যে করতে পারছে না, তিনি যে হাতে করেটা দিতে পারছেন না, তার যে কষ্টটা তার চোখে মুখে ফুটে উঠেছিল। তারপরে আমাকে বললেন আপনি পাশের ঘরে গিয়ে বসুন। আমি পাশের ঘরে গিয়ে বসলাম প্রণাম নিবেদন করে।
শেষে দাদার আশীর্বাদ হলো যে ওনার হাতে, তখন উনি আমাকে সঞ্জিতা বললেন যে ওনার হাতে খুব ব্যথা, আজকে হাতে করে দিতে পারবে না আপনি। তখন প্রয়োজনে সন্তুদা ছিলেন, সন্তুদার ঘরে নিয়ে গেলেন আমাকে। তো বলে সন্তুদাই হাতে ঘড়িটা দিলেন। তখন সে টিম টিম করে আলো জ্বলছে সন্তুদা ঘরে। আপনারা যারা গেছেন, পুরনো মানুষ যারা আছেন তারা গেছেন, তখন দেখলাম যে তার ঘরে টিম টিম করে আলো জ্বলছে। আর আমার ছেলেকে তখন উনি নিজের হাতে প্রয়োজনে সন্তুদা আমার ছেলেকে হাতে করে দিলেন। আর সেই তখন তার বয়স হচ্ছে 2 বছর বয়স। তখন আমি সেই নিয়ে চলে আসলাম স্লেটটা আমাকে দেখুন, আমার যে আমাকে খালি হাতে ফিরতে হয়নি। ওখানে এসেছি দাদা, তখন আচার্যদেব দাদা ছিলেন, তিনি চাইলে পারলেন না দিতে বলে, তিনি প্রয়োজনে সন্তুদার কাছে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন এবং সেখানে আমার হাতে কইটা হলো। আমাকে ব্যর্থ হাতে ফিরতে হয়নি, মানে খালি হাতে আমাকে ফিরতে হয়নি। এরকম বহু আশীর্বাদ বহুবার পেয়েছি। তাই বিশেষ করে এসএসসি পিতৃদেবের আশীর্বাদটা আমার কাছে একদম, এবং এসএসসি দাদার আশীর্বাদ আমার কাছে জল জল করে একদম স্বর্ণ অক্ষরে আমার কাছে লেখা আছে। তাই যারা আচার্য সঙ্গ পড়েন তারা প্রতিনিয়ত বুঝতে পারেন যে তারা কি ঠাকুর যে জ্যান্ত তিনি রয়েছেন তাকে আমরা দেখতে পাই না বটে, কিন্তু তাদের সেই চেহারা, তাদের যে দৃপ্ত ভঙ্গি, তাদের সেই দিব্য কান্তি, গৈরিক বর্ণ, সে না দেখলে বোঝা যায় না যে কেমনটি তারা ছিলেন। আর তারা সব সময় আশীর্বাদ করেছেন, যাকে যে আশীর্বাদ করেছেন তাই সেটা হয়েছে। শ্রী বড় মারও ক্ষেত্রেও তাই দেখেছি। শ্রী বড় মাকে তো আমার দেখা হয়নি, শ্রী বড় মা ক্ষেত্রে শুনেছি যে যে আপনার সেই দম্পতির ছেলে মেয়ে হয় না, তো ঠাকুরের কাছে নিবেদন করাতে বললেন গিয়ে যা বড় মার কাছে গিয়ে বলতে চা। তখন বড় মা বললেন যে 6 মাসের পরে দেখা করতে বলেছে, যে যে যেভাবে বলে দিয়েছে সেটা প্রসেসটা মেনটেন করার কথা বলেছে। 6 মাস পরে সে বাচ্চা কোলে নিয়ে যখন এসেছে ঠাকুরের কাছে প্রণাম করতে, যা বড় বউয়ের কাছে যা, তখন বড়বার কাছে গেল, বললো যে রঘুর মা এলি নাকি, রঘুর মা এলি নাকি। তাহলে রঘুরন্দন নাম রেখেছিল সে। তা সেই বড় মার আশীর্বাদে কিন্তু বহু মানুষ, আমার ছোটবেলায় বাবার কাছে বহু গল্প শোনা যে সে বড় মা বহু মানুষের আশীর্বাদ করেছেন, বহু বন্ধা নারীর সন্তান হয়েছে। তবে তারা যে যে আশীর্বাদ করেছে প্রত্যেকের জীবনে কিছু না কিছু দয়া রয়েছে। সবসময় সেই দয়াটা এখন ওই যে বললেন তিনি আছেন, একটা গানের মধ্যে আছে না, কে বলে তিনি নাই, না তিনি আমাদের চোখের সামনে না থাকলেও তিনি ডাকলেই তিনি সাড়া দেন। আপনারা যে আমরা যেভাবে ডাকি সেই পরম অন্তর দিয়ে যদি তাকে ডাকা যায় তাহলে তিনি সাড়া দেন। একজন সেই খুব শোকতপ্ত একজন মহিলা এসেছিলেন না, যে তিনি এসে ঠাকুরের কাছে বলছেন, ঠাকুর আমার খুব কষ্ট, আমার একমাত্র ছেলে মারা গেছে, ঠাকুরের কথা বলছি, আমার একমাত্র ছেলে মারা গেছে, আমি কি করে আমার প্রচুর আমি শোকটাকে নিবারণ করবো। ঠাকুর তখন বলেছিলেন, দেখ মনি, শোক শোকে কিন্তু বিকর্ষণে, যেমনই দেখুন এই কথাটা আমরা যখন আমাদের 3 বছর মানে 4 বছর আগে আমাদের লকডাউন হলো, একই কথা কিন্তু শ্রী আচার্যদেব তখন ছিলেন, তখন বাবাইদা তখন আচার্যদেব হননি, যে তখন তিনি বলেছিলেন যে না, শ্রী আচার্যদেবই বলেছিলেন যে শোকে বিকর্ষণ হয়, আপনারা সবাই পুরুষোত্তমকে নিয়ে চলুন। শোক সাময়িক বিকর্ষণ আনে, আমাদের কোনো শোক নেই, আমরা কি করব, আমরা ঠাকুরকে নিয়ে চলবো, আপনারা আনন্দে থাকুন। আর সেই লকডাউন থেকে দেখুন আমরা কি সুন্দরভাবে আনন্দে রয়েছি, প্রত্যেকে আনন্দে অবগাহন করছি। আর সেই ঠাকুরও কিন্তু বহু মানুষের দুঃখ নিবারণ করেছেন, বহু মানুষের বরাভয় প্রদান করেছেন, আর বহু মানুষকে তিনি সেই যন্ত্রণা থেকে উদ্ধার করেছেন। তো ঠাকুর সেই মাটি এসে যখন নিবেদন করলো, ঠাকুর আমার একমাত্র ছেলে মারা গেছে, শোক বিহ্বলে তিনি ঠাকুরের সামনে বসে আছেন আর খুব কাঁদছেন। শেষে ঠাকুর বললেন যে এই যে তার ছেলে মারা গেছে, তখন বলছে যে এই মাকে দেখি বললো যে ইষ্ট কর্ম চালিয়ে যান, মানুষ কয় শোক করো না, শোক করে লাভ কি, তবু কি শোক যায়। মানুষের মনের মধ্যে আমরা তো রক্ত মাংসের মানুষ, আমাদের মধ্যে দুঃখের স্মৃতি সেটাও যেমন ভিড় করে আসে মনে, তেমনি সুখের স্মৃতিও যেমন আসে, দুঃখের স্মৃতিও আসে। আর ঠাকুর বলে প্রতিকার কি জানো মনি, কাজ নিয়ে ব্যাপৃত থাকা, যেন শোক করার ফুরসতি না জোটে। আর মানে শোকটা যেন আমাদের জীবনে বাধা সৃষ্টি করতে সময়ই না পায়, মানে এমন করে কাজে ব্যাপৃত থাকো, ইষ্টকর্মে নিয়োজিত রাখো। কারণ শোকার্ত হলে
ঠাকুর তখন বলেছিলেন এটা, যে একটা মানুষ যখন শোকার্ত, ধরুন আমাদের পিতা মাতা মারা যায়, আমাদের প্রিয়জন যারা মারা যায়, তখন ঠাকুর বলছেন যারা শোকার্ত হয় তাদের লিভার ড্যামেজ হয়, লিভার মানে যকৃৎ যেটা, সেটা ক্ষতিগ্রস্ত হয়। আর নার্ভাস সিস্টেমটাও খুব নড়বড়ে হয়ে যায়, মানে নার্ভাস সিস্টেম, নার্ভসগুলো তো আমাদের মানে কাজ করতে সক্রিয় অনুপ্রেরণা যোগায় আমাদের মধ্যে দিয়ে, সেটা আঘাতপ্রাপ্ত হয়। আর ওই ক্ষতিপূরণ কিন্তু আর শোক করলে কিন্তু কিছুতেই যায় না। সেই জন্য তিনি বললেন যে সহজ পাচ্য পুষ্টিকর, ওই শোক সন্তপ্ত সেই মাকে বলছেন সহজতর সহজ পুষ্টিকর খাবার খেতে হয়। যেমন ধরুন উচ্ছে, তারপরে পাত পাতা, ভেজানো জল, মিষ্টি শরবত ইত্যাদি খাবার খেলে শোকের কিন্তু নিরাময় হয়। ভাবুন, এটা আমরা ভাবতে পারি, মানে কোনো পুরুষোত্তম কোনো অবতারিগণ তারা এসে বলেছেন এরকম নিদান, একটি সন্তপ্ত মাকে বলছেন যে তুমি শোক করো না, তুমি সহজ পাচ্য পুষ্টিকর খাবার খাও, ওই যে শোক করছো তোমার লিভার, তোমার নার্ভ সব আঘাতপ্রাপ্ত হচ্ছে, আর এই ক্ষতিপূরণের জন্য তারপর তিনি তিতো খাওয়ার কথা বললেন। এরকম সহজ পাচ্য খাবারের মধ্যে দিয়ে শোকের নিবারণ, এমন কথা কে বলতে পারে? কখন আমরা ভেবেছি? তো এরকম নিদান যেমনটি আমার ছেলের ক্ষেত্রেও শেষে দাদা দিয়েছিলেন। তো এরকম আমাদের নানান নানান ঘটনা সবার সামনেই আছে। তারপরে ধরুন অকাল মৃত্যু, ঠাকুরকে একদম জিজ্ঞেস করছে, ঠাকুর অকাল মৃত্যু কার দোষে হয়? ঠাকুর ঠাকুর বলছেন দোষ পিতামাতা উভয়েরই। আমরা অনেক কিছু জানি না, অনেক কিছু আমাদের মানে ঠাকুরকে নিয়ে চলছি বটে, মাতৃ সম্মেলন করছি, সৎসঙ্গ করছি, কিন্তু এই যে বিশাল সমুদ্র, এই সমুদ্রের এক কণা বাড়ি কণা মনে হয় আমরা এখনো পালন করে উঠতে পারিনি। তার জন্য কিন্তু আমাদের জীবনে এখনো সেইভাবে সাকসেস, মানে সফলতা যেটাকে বলে, সেটা কিন্তু আসেনি। তো ঠাকুরের কাছে যখন বলছে, ঠাকুরের কাছে একজন জিজ্ঞাসা করছে, ঠাকুর অকাল মৃত্যু কার দোষে হয় ঠাকুর? তখন ঠাকুর বলছেন দোষ পিতামাতা উভয়েরই। যখন উপগতির সময়, মিলনের সময় আমরা দেখা যায় যে আনন্দে আমরা আরূঢ় থাকি, সেরকম জীবাত্মাগুলো আমরা সেই রকম আকর্ষণ করি। তখন আমাদের যেমন যেমন জীবাত্মা আকর্ষিত হয়, তখন শরীর মন আয়ুও ওই ধরনের হয়। ওই সময় যে আত্মা, আমাদের জীবাত্মাগুলো আমাদের গর্ভে আসে, তারা কি হয়, তাদের শরীর মন আয়ু আমার যেরকম ভাব নিয়ে, আমি সকালে আমার নবদিতা মা সঞ্চালনা করছিলেন, আমি ইষ্টপ্রসঙ্গ করেছিলাম জীবধারাতে, সোমা ভট্টাচার্য মায়ের ওখানে, সেখানে আমি সুসন্তান বা এইসব নিয়ে অনেক কিছু কথা বলেছিলাম। সেটাই বলছি যে যেমন ভাবে স্ত্রী যেমন ভাবে স্বামীকে আনত করায়, তার সে যে ভাব থাকে মিলনের সময়, তাদের এবং স্বামী স্ত্রীর যে ভাবটা, তখন সেই সময় যে জীবাত্মা তাদের মধ্যে আসে, তাদের সেই ভাব অনুযায়ী শরীর মন, খুব সাংঘাতিকতা। ঠাকুরকে নিয়ে যদি আমরা আলোচনা করি না, সাংঘাতিক কথা, এক একটা মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হয়। তো ঠাকুর বলছেন ওই সময় যে মিলনের সময় যে ভাব থাকে, সেই অনুযায়ী জীবাত্মা, মানে সেই অনুযায়ী শরীর পায়, শরীর মন আয়ু ভূমিষ্ঠ সন্তানের মধ্যে ওইটাই কিন্তু গড়ে ওঠে, যে ভাবটা নিয়ে আমরা তাকে আকর্ষণ করি। আর সেই জন্য আমাদের ঠাকুর বলছেন যে এমনতর ভাবে তোমার স্বামীকে আনত করো তোমার প্রতি, যাতে সে শ্রদ্ধা ভাব নিয়ে যে সেই তাকে যদি আগ্রহ নিয়ে, তাকে যদি আপত্তি নিয়ে, তার যে ভালোবাসা নিয়ে তুমি তাকে আনত করাতে পারো, সেখানে দেব সন্তানও জন্মগ্রহণ করতে পারে। আর সেই জন্য বলছেন যে অকাল মৃত্যুটা কেন হয়? অকাল মৃত্যুটা ওই স্বামী স্ত্রী উভয়ের দোষে হয়। কারণ যেমন ভাব নিয়ে, ভাবটার উপরে বারবার ইম্পর্টেন্স দিচ্ছেন, যে ভাব নিয়ে ওই সময় যে সমস্ত জীবাত্মা এসে মানে আসে ভিড় করে, আর সেই জীবাত্মা তাদের আয়ু সন্তানের মধ্যে, সেই জীবাত্মার আয়ু শরীর মন সেই ধাঁচের হয়, তার মানে তখন অকাল মৃত্যু ওই দেশে হয়। তাহলে স্বামী স্ত্রীর বিহিত চলনার ব্যাপারটা দাঁড়ালো গিয়ে, যে স্বামী স্ত্রীর বিহিত চলনার অভাবে এমনতর সন্তান কিন্তু আসে। তাই ঠাকুর বারবার করছে, বলছেন যে কম্প্যাটেবল ম্যারেজ, মানে সঙ্গতিপূর্ণ বিবাহের কথা বোঝায়। সঙ্গতিপূর্ণ বিবাহ যদি না থাকে, তাহলে কিন্তু সমাজকে বাঁচানো সম্ভব নয়। শ্রী ঠাকুরের কাছে যখন সেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আসলেন, তখন বলছেন স্বাধীনতা, তখন আমাদের স্বাধীনতা প্রায় পরপরই সে আন্দোলন চলছে, তখন গেছেন আমাদের আর দাস, চিত্তরঞ্জন দাস দাদা, তিনি দীক্ষিত ছিলেন। ঠাকুর কাছে বলছে, ঠাকুর এই আন্দোলনের ধারাটাকে কিভাবে আরো অগ্রগতি করানো যায়। তখন বলছেন, শোনেন দাসদা, যে স্বাধীনতা আপনারা লাভ করতে চলেছেন, সেই স্বাধীনতা কিন্তু আপনারা বেশি দিন ধরে রাখতে পারবেন না।
যদি না আপনারা ম্যারেজ রিফর্মেশনটা করেন। ম্যারেজ রিফর্মেশন মানে হচ্ছে বিবাহ সংস্কার, এর উপরে জোর যদি না দেন তাহলে কিন্তু এই স্বাধীনতাকে আপনারা ধরে রাখতে পারবে না। সত্যি ঠাকুর সেই আশীর্বাদটা করেছে, আমরা এখন দেখছি আমাদের ম্যারেজ রিফর্মেশনটা এখনো আমাদের মধ্যে আসেনি, সেইভাবে ধরতে পারেনি, যার ফলে আমরা কিন্তু সমাজে দেখছি সমস্ত রকম যত রকমের অন্যায় আমরা এখন দেখতে পাই, তার কারণটাই হচ্ছে ওই বিবাহ বিভ্রাট। আর এই বিবাহ বিভ্রাটের জন্যই কিন্তু আজকে এমনতর সন্তান আমাদের মধ্যে আসছে, যে সন্তানগুলো আমাদের কি হচ্ছে, সমাজের পক্ষে রক্ষক না হলে ভক্ষক হচ্ছে। তারা সমস্ত মানে কুলাচার বিরোধী এইরকম সন্তান দেখা যায় কি, কুলাচার বিরোধী তারা, স্রোতের বিরুদ্ধে তাদের চলন, স্রোতের অনুকূলে তাদের চলন নয়, আর সমস্ত ভালো জিনিস সু যেগুলো আছে সুয়ের বিরুদ্ধে তাদের চলন দেখতে পাওয়া যায়। তারা ভালোর পথে রস পায় না, কারণ ঠাকুর এক জায়গায় বাণী আছে জানেন তো, মানে সবাই মোটামুটি জানা হয়তো, জানি না। জন্মগত ভ্রষ্টা যারা জন্মগত ভ্রষ্ট যারা সৎ বা দয়ায় হয় না বশ, ভয়েই কেবল অনুগত শুভের পথে পায় না রস। এই সমস্ত জন্মগত ভ্রষ্ট বলছে জন্মের সময় যার মানে অধ্যায়টা রচিত হয়েছে, সেই ভাবটার একটু আগে যেটা বলছিলাম অকাল মৃত্যুর কথা বলতে গিয়ে, সেই রকম ভাবটা যখন কাজ করে সেখানে সেই সময় মিলনে যে সমস্ত সন্তান, যে সমস্ত জীবাত্মা জন্মগ্রহণ করে মায়ের গর্ভে এসে স্থান নেয়, তারা কি হয়, সমাজের বিপরীতে চলে। তারা জন্ম থেকেই ভ্রষ্ট, জন্মগত ভ্রষ্ট যারা সৎ বা দয়ায় হয় না বশ, ভয়েই কেবল অনুগত শুভের পথে পায় না। এই সমস্ত সন্তানরা শুভ জিনিসের রস পায় না। ভালো কথা বলবেন, আমার সত্যানুসরণ ঠাকুর বলছেন উপদেশ দিলে মুখে চটার লক্ষণ, সঙ্গ পরিহারের চেষ্টা ইত্যাদি লক্ষণ প্রায়শই দেখতে পাওয়া যায়। তো এই সমস্ত সন্তানদের দেখা যায় স্রোতে, আমি একটু আগে বলছিলাম, তারা কুলাচার, যা কিছু ভালো, যা কিছু কৃষ্টি কালচার আর্য কৃষ্টির দেশ, আমাদের মধ্যে যে ধারাবাহিকতা রয়েছে, ঐতিহ্যের ধারাবাহিকতা রয়েছে, সেটা থেকে আমরা তার বিপরীত দিকে আমরা চলতে চাই। সেই জন্য আমাদের মধ্যে কি আসে, আমাদের সেই সন্তানগুলো স্রোতের বিপরীতে চলে। ভালো কথা বাবা মা বলছে, হয়তো তার প্রতি ভীষণ বিরক্ত হলো, বা আমি ভালো কথা বললাম, ঠাকুমা হয়তো খুব ভালো কথা বলছেন, তার বিরুদ্ধে চলে যাচ্ছে। আর তার সঙ্গে দেখা যায় ঠাকুর বলছেন এটা বৈজ্ঞানিকভাবে সত্য, এই যে স্বামী স্ত্রী বিহিত চলনার অভাবে যে সন্তানগুলো আসে, এমনতর বিবাহ শ্রী ঠাকুর বলছেন, যেটা ঋষিরাও কিন্তু বারণ করেছেন, এমনতর যে স্বামীর প্রতি শ্রদ্ধাবনত নয়, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, এমনতর পুরুষের সঙ্গে সেই নারীর কিন্তু বিবাহ হলে মিলনের ফলে সন্তান এমনতরই হয়। কখনো দেখা যায় ক্ষীণ দৃষ্টি, আমরা অনেক সময় দেখি অনেক শিশু জন্মের পরে তাদের চশমা দেখা যায়, তারা দেখতে পায় না, তাদের হাই পাওয়ারে চশমা, তাদের ছোট ছোট বাচ্চাদের আপনারা সবাই দেখে থাকবেন, তাদের চোখে হয়তো উঠে যায়। তার মানেটা কি, ওই যে ঠাকুর দেখুন, আমি পড়ার সময় অনেক সময় ভাবি যে ঠাকুর কতটা বড় বৈজ্ঞানিক ছিলেন, কত বড় বৈজ্ঞানিক ছিলেন, যে এই কথাটা তিনি এগুলো লিখেছে, যে ম্যারেজ রিফরমেশন না করলে কি হয়, সঙ্গতিপূর্ণ বিবাহ না করলে ওই যে ডাল আইসাইট নিয়ে সে কিন্তু জন্মগ্রহণ করে। ডাল আইসাইট মানে ক্ষীণ দৃষ্টি, ক্ষীণ দৃষ্টি নিয়ে জন্মগ্রহণ করে। আবারও দেখা যায় তার মধ্যে শ্রবণ শক্তি, হিয়ারিং পাওয়ারটা খুব কম, কানে খুব কম, এমনও সন্তান জন্মে তারা কানে জন্ম থেকেই কানে কম শোনে। আবার অনেক সময় ডিফর্ম বলে, দেখতে হয়তো খুব সুন্দর, ফিজিক্যালি একটু ভেরি স্ট্রং, বাট উইক নার্ভ, মানে তার ব্রেনটা অনেক সময় দেখা যায় ইম্যাচিওর ব্রেন। তার মানে ওই যে অসঙ্গতিপূর্ণ বিবাহ হলো, সেই সন্তান যে জন্মালো দেখা যাচ্ছে, বা প্রতিলোমজ সন্তান যদি হয়, এখানে অবকাশ নেই আলোচনা করা, শেষ করতে হবে এখনই। তো সেখানে প্রতিলোমজ সন্তানকে আমি দেখেছি খুব সুন্দর দেখতে, খুব ফিজিক্যালি একদম স্ট্রং, মানে মানুষকে দেখলেই তাকে ভালো লাগবে, কিন্তু বাট ও তাদের ব্রেনটা ভীষণ ইম্যাচিওর, তারা চিন্তা করতে পারে না, তারা পড়াশোনাটাকে ধরে রাখতে পারে না, তাদের সমাজের সঙ্গে তারা খাপ খাওয়াতে পারে না, তাদের বদমেজাজি হয়, খিটখিটে মেজাজ হয়, সবকিছু তারা মানে স্রোতের বিপরীতে চলে, বলে না উলট জলে মছলি চলে। তো উলট জলে মানে এই সমস্ত সন্তানরা সবসময় প্রতিকূলে যায়, অনুকূলে যায় না। তো এই সমস্ত সন্তান বলুন কি আমাদের সমাজকে রক্ষা করবে? তাই ঠাকুর এতটাই বলেছেন যে প্রতিলোম যদি মানে একটা সমাজকে যদি ঘাড় ধরে বিধ্বস্তির দিকে চালিত করতে চাও, ঘরে ঘরে একটা করে প্রতিলোম বিবাহ ঢুকিয়ে দাও। সেটাই তো হচ্ছে, ঠাকুরের কথাটাই তো সেটা হচ্ছে, আমাদের ঘরে ঘরে প্রতিলোম বলছে না, এমন বিবাহ হচ্ছে কার ঘরে কার বউ গেল, ইন্ডাস্ট্রি থেমে গেল, মানে বউ কার ঘরে চলে গেল, বিবাহের পরেও বউ চলে যাচ্ছে, আর ইন্ডাস্ট্রি থেমে গেল, যে বিবাহ ইন্ডাস্ট্রিটাই একদম ব্যাহত হচ্ছে, এমন দেখা যাচ্ছে। তারপরে ঠাকুর ভীষণভাবে
এত বিশদ ব্যাপার, বিশাল ব্যাপার, এটুকু সময়ের মধ্যে এটা আলোচনা করা সম্ভব নয়। ঠাকুরের ইডিওলজিটা এটা মানুষের মধ্যে ইম্পার্ট করা দরকার, সময় এসেছে। ঠাকুরের দয়ার কথার সঙ্গে সঙ্গে ঠাকুরের যে ইডিওলজি, তার ভাবধারাও, তার তিনি কি বলতে চেয়েছেন, কেন তিনি এসেছেন, তার বৈজ্ঞানিক সত্যটা কি। এখনকার মানুষ বৈজ্ঞানিক সত্যতা যাচাই করে, সবকিছুর পিছনে কারণ আছে। আর ঠাকুর এমনটি কিছু বলেননি যার পিছনে কারণ, প্রত্যেকটা ব্যাপারের একটা কারণ রয়েছে, কার্য কারণ সম্পর্ক আমরা ফিলোসফিতে করেছি, কার্য কারণ সম্পর্ক রয়েছে। ওই যে আমরা বিবাহটা যখন কি হয়, প্রতিলোমজ সন্তান কি হয়, তখন বলছে প্রতিলোম সংসর্গ যদি ঘটেও থাকে, তারা যেন স্বামী স্ত্রীর মধ্যে না থাকে, তারা যেন ভাই বোনের মতো থাকে, তাদের মধ্যে যেন কোনো ইনক্লিনেশন না থাকে। তো তাহলে দেখা যাবে যদি এইভাবে তারা ঝোঁক অনুযায়ী তারা মেলামেশা করে, তাহলে দেখা যাবে যে সন্তানগুলো আসবে সেগুলো সমাজের পক্ষে মানে প্রচন্ড ক্ষতিকারক হবে, তারা কিন্তু সমাজকে রক্ষা করতে পারবে না। তার জন্য দেখুন প্রতিলোম বিবাহের কথা বলেছি, এত নিষিদ্ধ করেছে। প্রতিলোম একুইয়ের জনম, রাষ্ট্র সমাজ প্রতির্জম, বিশ্বাসঘাতক কৃতজ্ঞকে ঝেঁটিয়ে তারাও এক ধমকে। মানে এরা বিশ্বাসঘাতক হয়, আমি বললাম না, জন্ম থেকেই এরা ভ্রষ্ট, জন্মগত ভ্রষ্ট। তাই ঠাকুর বলেন এরা এই সমস্ত প্রতিলোমজ সন্তান থেকে সমাজ কখনো উন্নতির দিকে যেতে পারে না। তাই তো সমাজে বিবাহটাকে তখন দেওয়া হতো, আজকের যুগে আমরা দিচ্ছি না বলেই আজকে কিন্তু আমরা সেই ভ্রান্ত পথে চলছি। আমাদের সময় অত্যন্ত কম, আমি এটুকু একটু মানে বলার চেষ্টা করলাম যে বিবাহটাকে আমাদের সঠিকভাবে দিতে হবে। আর বিবাহের মধ্যে দিয়ে কিন্তু সন্তান আসে, স্বামী স্ত্রীর বিহিত চলনার মধ্যে দিয়ে, দাম্পত্য প্রণয়ের মধ্যে দিয়ে একটা সুন্দর সন্তান পৃথিবীতে আসে। তাই বিবাহটাকে আমরা, ঠাকুর বললেন, এখানে আমি শেষ করব একটা কথা বাণী বলে, যে বিবাহকে খেলনা ভাবিও না, যাহাতে তোমার জীবনও জনন জড়িত, উন্নয়ন আর শুক্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কবুল। শুনে আমরা আমাদের ভাবি যারা মায়েরা রয়েছে তাদেরকে এই কথাগুলো, যাদের বাড়িতে অনেক মায়েরা রয়েছে, আসন প্রসবা রয়েছে, তাদেরকে এই কথাগুলো আমরা বলার চেষ্টা করি, ঠাকুরের আইডিওলজি করে গুলোকে তুলে ধরার চেষ্টা করি, তার দেখবে প্রত্যেকটা মানুষ উপকৃত হবে, সমাজও ভালো সন্তানের দিকে, ভালো সন্তান সৃষ্টি করবে। আর আমরাও